বন্ধুরা, আপনাদের সবাইকে ইন্দ্রাণী ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। আজকে আমি চিকেনের একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি, আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল। এটা রান্না করতে এমন বেশি মশলার প্রয়োজন নেই বন্ধুরা, খুব তাড়াতাড়ি সিম্পলভাবে এটা রান্না করা যায়। এর জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কিছুই একেবারে শিলপাটায় বেটে রাখছি। শিলপাটায় বাটনা করে যদি চিকেন রান্না করা যায় মাটির উনুনে, তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এর জন্য আমি আজকে এই উপায়ে রান্না করব। চিকেনের মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, তার সাথে একটা টমেটো, আদা আর বাদবাকি যে মশলাগুলো করেছি সব কিছু এখন দিয়ে সর্ষের তেল অল্প পরিমাণ আমি দিয়েছি, দিয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো রেস্টে চিকেনটা, যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালো মতন লেগে যায়। তারপর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে আলুগুলোকে 1/2 চামচের চেয়ে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে আলুগুলো ভালো করে ভেতর থেকে নরম হয়ে যায়। কিছুক্ষণ ধরে ভাজতে হবে আলুগুলো লাল লাল করে, ভেজে আমি তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য পরিমাণ জিরে আর 2টো তেজপাতা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে আপনারা একদিন চিকেনের রেসিপিটি রান্না করে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। আমি 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, একটু সময় ধরে কষাতে হবে। আর এই রান্নাটা আমি কিছুক্ষণ সময় ধরে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে করব। যে কোনো মাংস রান্না কষানোর উপরেই নির্ভর করে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যত ভালো ঢেকে ঢেকে কষানো যাবে মাংসটার টেস্টটা কিন্তু তত ভালো, আরও দারুণ আসবে। একটু ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো আমি অ্যাড করে দেব, দিয়ে তারপরেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন ভালো মতন তেল ছেড়ে আসবে তখন জল ঢেলে দেওয়ার পালা। আমি যেহেতু আজকে একটু ঝোল করব তার জন্য আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম, দিয়ে আমি 1/2 চামচ পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটতে দেবো, প্রায় 10-15 মিনিট মতন আমি ফুটতে দিয়েছি। যে ফুটে আসবে তখন সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এতটা সিম্পল রান্না যে কেউ করতে পারবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। গরম মশলা দিয়ে আর কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন চিকেনের সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা।